ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। এ ব্যাপারে জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, হামের সাথে পাল্লা দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজবাড়ীর হাসপাতালগুলোর কি চিত্র, কতজন আক্রান্ত হয়েছে? আরিফিন, হামের পরপরই কিন্তু ডেঙ্গুর এই প্রভাব বেড়েছে সারা দেশের মতো রাজবাড়ীতেও। গত 24 ঘন্টায় রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মানুষ এবং বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তবে এই জুলাই মাসের পরিস্থিতি, ডেঙ্গু পরিস্থিতি যদি বলি, জুলাই মাসে মোট 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 6 জনই বালিয়াকান্দি উপজেলায়, 3 জন পাংশা এবং 3 জন কালোখালী উপজেলায়। আরেকটু পেছনে যদি যাই, এপ্রিল মাস থেকে জুলাইয়ের আজ পর্যন্ত জেলায় মোট 56 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই 56 জনের মধ্যে 34 জনই পাংশা উপজেলার এবং এই 34 জন পাংশা উপজেলায় কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 17 জন বালিয়াকান্দি উপজেলায়, তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে আমরা যেটি দেখছি যে এই ডেঙ্গু আক্রান্তের হার শহর থেকে কিন্তু গ্রাম পর্যায়ে বেশি। এই এপ্রিল থেকে জুলাইয়ের আজ পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলায় অর্থাৎ শহর কেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের পরিমাণ খুবই কম এবং সেটি কিন্তু একদম গ্রাম পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আমরা যেটি দেখছি যে এই ডেঙ্গু আক্রান্তের হারটা অনেক বেড়েছে। বিষয়টি আমরা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেয়েছিলাম যে ডেঙ্গু একসময় শহর কেন্দ্রিক রোগ ছিল, সেটি আসলে গ্রাম পর্যায়ে এভাবে কেন বিস্তার লাভ করছে। তারা যেটি বলছে যে দীর্ঘদিন প্রচারণার ফলে ডেঙ্গুর যে বাহক এডিস মশা, সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য শহরের লোক সচেতন, ফলে হয়তো শহর কেন্দ্রিক এই আক্রান্ত হার কমেছে। এই ছিল রাজবাড়ী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর। আরিফিন। সুমন, আপনাকে ধন্যবাদ।